না, আলহামদুলিল্লাহ। এটা আমরা অবশ্যই বিসিবিকে সাধুবাদ জানাই। কারণ এটা ফার্স্ট ক্লাস ক্রিকেট। অনেক প্লেয়ারই খেলে। সো এটা ডিজার্ভিং। সবাই এটা ডিজার্ভই করতো। বোর্ড এটা এখন এসে করেছে, তো আমরা এটাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। রিজিকে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে তখন হয়তোবা আমার যেই রেওয়ার্ডটা আমার পাওয়ার কথা আমি পাবো। ফার্স্ট ইনিংসে ৫টা উইকেট, নিশ্চয়ই আশা করেননি ম্যাচটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না, অবশ্যই ৫ উইকেটের জন্য আলহামদুলিল্লাহ। বাট আমরাও আশা করি না যে ম্যাচ শেষ হয়ে যাবে। হয়তো ব্যাটিং কলাপস হয়েছে সেকেন্ড ইনিংসে। সো হতেই পারে ক্রিকেট খেলায়। সবসময় দলের জন্য প্রায় একাই বল হাতে লড়াই করেন এই ধরনের ম্যাচে বিসিএল এনসিএল। সেক্ষেত্রে কি মনে হয় যে দল যখন রেজাল্ট পায় না তখন একটু কি হতাশ লাগে কিনা? স্বাভাবিক। হার্ডওয়ার্ক করার পর যদি টিম রেজাল্ট না করে তো খারাপ লাগারই আছে। বাট একই সাথে যখন আমি অ্যাজ এ বলার আমার দায়িত্ব আছে, সো যখন আমাকে দেওয়া হয় বল, আমি চেষ্টা করি কীভাবে এক পাশ দিয়ে বোলিং করে টিমের জন্য উইকেট বের করা বা রান আটকে রাখার জিনিসটা। তাকে বল হাতে কিন্তু নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু সেই মিষ্টি ফলটা এখনো হয়তো আসেনি আপনার কাছে, মানে ওইটা কবে? দেখেন, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবসময় পারফর্ম করার, ভালো করার, যে টিমের হয়ে খেলি, যখন যেখানেই খেলি। রিজিকে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে তখন হয়তোবা আমার যেই রেওয়ার্ডটা আমার পাওয়ার কথা আমি পাবো। কেবল ২টা ম্যাচ হলো এই রাউন্ডে। ২টা ম্যাচে একটা ৩ দিনেই শেষ হয়ে গেছে, আর একটা ৪ দিনের প্রথম আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। এই যে টেস্ট ম্যাচ ৫ দিনের, কিন্তু আমাদের এখানে ৪ দিনও গড়াচ্ছে না। এটা কি কালচারের একটু ঘাটতি আছে কিনা, বা অনিয়মিত টেস্ট খেলার একটা কারণ কিনা? না, আমার মনে হয় তেমন কিছু। দেখেন না, যে উইকেট খুব ভালো ছিল, বাট প্রথম দিন সকালে একটু টাফ ছিল, কারণ একটু ময়েশ্চার ছিল, উইকেট একটু সফট ছিল। তো যারা টসে জিতে তাদের উপরে অনেক অ্যাডভান্টেজ থাকে, তো ওরা টস জিতার পর ফিল্ডিং নিয়ে আর্লি ৩-৪ উইকেট আমাদের ফেলে তারপর ওখান থেকে যেভাবে কামব্যাক করছে, আমার মনে হয় না এইগুলো অনেক ফ্যাক্ট। সো এই কারণে হয়তো বা একটু এরকম হইতেছে। আপনাদের যারা আপনারা খেলছেন ঘরোয়া লিগ বা যেটাই বলেন, তাদেরকে বোর্ড থেকে একটা স্যালারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে, এটা হয়তো নিশ্চয়ই শুনেছেন। এই জিনিসটা আসলে কেমন দেখছেন যারা আপনারা প্রফেশনাল ক্রিকেট খেলেন? না, আলহামদুলিল্লাহ। এটা আমরা অবশ্যই বিসিবিকে সাধুবাদ জানাই। কারণ এটা ফার্স্ট ক্লাস ক্রিকেট। অনেক প্লেয়ারই খেলে। সো এটা ডিজার্ভিং। সবাই এটা ডিজার্ভই করতো। বোর্ড এটা এখন এসে করেছে, তো আমরা এটাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এই পরে আবার শিফট করবেন ওয়ানডে ক্রিকেটে, প্রিমিয়ার লিগ শুরু হবে, যেটা শুরু হওয়ার কথাও ছিল না বা টানাপোড়েনে ছিল। নিশ্চয়ই এটা স্বস্তির খবর এখন শুরু হচ্ছে। অবশ্যই আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক উদ্গ্রীব হয়েছিলাম যে প্রিমিয়ার লিগটা হবে এবং আমরা খেলবো। সো এটা হবে, আমরা খেলবো এবং আমরা সবাই সেরাটা দিয়ে খেলবো। প্রিমিয়ার লিগে পার্সোনাল গোলটা কি? টিমের জিতার ক্ষেত্রে যতটা কন্ট্রিবিউট রাখা যায় আর কি, ইনশাআল্লাহ। আমার একটা লাস্ট আপনি তো করেন, বারবার বলছি, পরিবারের কারো আক্ষেপ আছে কিনা জাতীয় দলে দেখা নিয়ে? না, আক্ষেপ নাই। সবাই আমার জন্য দোয়া করে, আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। এখনো টাইম আছে।